আসসালামু আলাইকুম। আজকের বলার উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষিত বেকার ও ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা সরকার যখন যে প্রকল্প দেবে অংশগ্রহণ করুন। সরকারি প্রকল্প থেকে বাদ হবেন না, কারণ বিরোধীরা বা অনেক মানুষ বলবে যে এই 1,500 টাকায় কী হবে। এই 1,500 টাকায় আপনি মাসের মাস জমিয়ে রেখে আপনি একটি ছোটোখাটো ব্যবসা করতে পারবেন, পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার ক্ষেত্রে খরচ বহন করতে পারবেন। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় যে আমাদের ফি লাগে, যাতায়াত খরচ লাগে, সেগুলো আপনি খরচ করতে পারবেন। আপনার যোগ্যতা যদি থাকে, আপনার ক্ষমতা মেধা যদি থাকে, তাহলে আপনি অবশ্যই একটি সরকারি চাকরি ছিনিয়ে নিতে পারবেন। অযথা এই প্রকল্পকে ডিনাই করবেন না। কারণ হচ্ছে, ধরুন আমি একজন সরকারি কর্মচারী, আমার বেতন 40,000, কিন্তু আমরা 4 ভাই। আমার বেতন থেকে কি তাদেরকে 2,000 টাকা করে প্রতি মাসে 6,000 টাকা দিতে পারবো? পারবো না। তাই সরকার যখন যেটা দেবে তখন নিয়ে নেবেন। আর সরকার এমন কোনো নেই যে আমাকে সরকারি চাকরি দিয়ে বেকার সমস্যা মেটাতে পারে। পৃথিবীতে কোনো সরকারই পারবে না যে সরকারি চাকরি দিয়ে বেকার সমস্যা মেটাতে। তাই আপনি শিক্ষার পাশাপাশি একটি ছোটোখাটো ব্যবসা শুরু করুন আপনার সামর্থ্য অনুযায়ী। অযথা সরকারকে দোষারোপ করে লাভ নেই। কারণ হচ্ছে, চাকরি হচ্ছে, হবে, থাকবে, হবে। হ্যাঁ, যে সরকারি আসুক টুকটাক চাকরি হবে, কিন্তু আপনি এই চাকরির জন্য হতভাগা হয়ে বসে থাকবেন না। শিক্ষার পাশাপাশি আপনি একটি ছোটোখাটো বিজনেস করুন, তাহলে আপনার জীবনে সফলতা আসবে। নাহলে আপনার জীবন বেকার অনিবার্য।